যারা একটা ছোট বাচ্চাদেরকে ছাড়ে নাই, খুন করেছে, তারা কি করতে পারে এটা তো আমরা দেখেছি। আর আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই আগস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে, তারা হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন, তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে। হ্যাঁ, রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। আমাদের যেটা ছিল, আমি আবারও বলি, তাদের 5 জনই আমাদের সাথে আসার কথা ছিল, এবং সেইখান থেকে আমরা ঢাকার থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি, এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে, এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয়, সেই কনভয়ে আসবেন। ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। হ্যাঁ, ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হইতে ছিল না। আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা অবশ্যই বলা হয়েছিল, কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। এই আর এটা নিয়ে আমরা খুব স্পষ্ট একটা বক্তব্য দিয়েছি। আমরা সবাইকে বলবো যে আপনারা স্টেটমেন্টটা করবেন। আর আওয়ামী লীগের আপনি 30-40% কোথা থেকে পেলেন আমি জানি না। আপনি কি নিজে কোনো সার্ভে করিয়েছেন? না, আপনি সার্ভে করিয়েছেন নাকি যে এটা 30% বা 40%? যারা খুনির একটা পার্টি, খুনির পার্টির 10% থাকলেই কি আর 1% থাকলেই কি? সারা তারা মানুষের হাজার হাজার মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে খুন করেছে। আপনি তো জার্নালিজমের কত 10 বছর হয়েছে বা 15 বছর আওয়ামী লীগের এমন দেখেন নাই? উনি যে যে কথাগুলো বলেছিলেন, যে কি কি চ্যালেঞ্জ উনি ফেস করছেন, সামনের চ্যালেঞ্জগুলো কি, ট্রায়াল একটা বড় চ্যালেঞ্জ ছিল, রিফর্মগুলো আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল, ইলেকশনকে জন্য দেশকে প্রিপেয়ার করা এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেগুলো বিষয়ে তো অলরেডি উনি বলছেন, এবং সেই বিষয়ে এই গভর্নমেন্ট যথেষ্ট কাজ করেছে। এবং আপনারা দেখবেন যে ফেব্রুয়ারিতে খুব ভালো একটা ইলেকশনের মাধ্যমে এই গভর্নমেন্ট তার, এবং আজকে অজয় ব্যাঙ্গা তাকে জিজ্ঞেসও করেছিলেন প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, যে আপনি এরপরে কি করবেন। উনি বলেছেন যে উনি ওনার আগের যে কাজ, হ্যাঁ, যে কাজে উনি আনন্দ পান, সে কাজে ফিরে যাবেন।